আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আমি আসলাম আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। ম্যাঙ্গো জুস দিয়ে ম্যাঙ্গো পুডিং। এখন আমি একটি 250 গ্রামের ম্যাঙ্গো জুস নিয়েছি। এই এই জুসটা আমি এখন ঢেলে নিচ্ছি। জুসটি ঢালবো আর এতে একটু পানি, এই মিশ্রণের সাথে একটু পানি মিশাবো, কারণ এই মিশ্রণটি অনেক ঘন। সামান্য পরিমাণ পানি মিশাবো, এই মিশ্রণটি হালকা হয় যেন, সেজন্য। হালকা যত হবে তাড়াতাড়ি জমাট বাঁধতে ততই সাহায্য করবে। তো আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। যেহেতু আমি 250 গ্রামের একটি বোতল নিয়েছি, এখন এটাকে আমি ভালোভাবে হুইস্কি দিয়ে নাড়াচাড়া করব, যেন পাউডারটা এর সাথে ভালো মিশে যায়। আমি এতে চিনি দিব না, কারণ এই জুসের সাথে চিনি আছে, সেহেতু আমি চিনি দিলাম না। পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই গরম অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে আর পুডিংটা জমাটও বাঁধবে না। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি চুলায় বসিয়ে ভালোভাবে 1 থেকে 2টো বলক এলেই নামিয়ে নেব। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বলক এলেই আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ফ্যানের বাতাসে রেখে দিব, যেন তাড়াতাড়ি এটা জমাট বাঁধে। এবার আমি আধা লিটার দুধ নিয়ে নিলাম। আধা লিটার দুধ নিয়ে নিলাম, এর সাথে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। এই দুধটা ঠান্ডা অবস্থাতে এখানে চিনি মিশাবো। 200 গ্রাম চিনি সব লাগবে না। চিনিটা অবশ্য পছন্দ অনুযায়ী, অনেকে চিনি খান না, তো সেজন্য তারা মধু ব্যবহার করতে পারেন। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা সব লাগবে না, আমি কিছুটা রেখে দিব। তো ঠান্ডা অবস্থায় আমরা চিনিটা দিয়ে নিলাম, দিয়ে এবার আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ। এখন চিনি আর পাউডারটা আমি একসাথে হ্যান্ড হুইস্কি দিয়ে নাড়াচাড়া করে নেব। চিনিটা গলিয়ে নেব। ঠান্ডা অবস্থায় গলিয়ে নিলে ভালো হয়, কারণ যখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব তখন এত চিনি এর ভিতর হয়তো দলা পেকে যেতে পারে, সেজন্য ঠান্ডা অবস্থায় এটা নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি, এই জন্য একটু সময় লাগছে। এই আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসের চুলোর উপরে বসিয়ে দিয়েছি, হাই হিটে দিয়েছি। এবার এটাতে কয়েকটা বলক এলেই, 1-1.5 মিনিট পরিমাণ জাল দিলে বলক এলেই আমরা এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে যে জেলিটি করা হয়ে গেছে, সে জেলিটি আমি কেটে নিয়েছি অলরেডি, এর ভিতরে কেটে রেডি করে রেখেছি। এবার এই দুধটা কয়েকটা বলক এলেই আমরা দুধটা নামিয়ে নেব। এই তো দুধটা ফুটে এসেছে। দুধটা কোনো মতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে দুধটা জমাট বেঁধে যাবে। সেজন্য দুধে বলক এসে গেছে। দুধটা আমার রেডি হয়ে গেছে, দুধটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এই জেলিগুলো কেটে রেখেছিলাম, এই জেলির ভিতরে আমি এখন এই গরম অবস্থায় দুধটা দিয়ে দিব এবং জেলিগুলোকে নাড়াচাড়া করে নিব। এই দেখেন আমার
জেলিটি রেডি হয়ে গেছে। আমি 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখেছিলাম, আর তারপরে এটাকে নিয়ে পরিবেশনের জন্য নিয়ে আসলাম। এই দেখেন কিরম জুসি জুসি হয়েছে, অনেক সফট হয়েছে। একটা কেটে দেখাচ্ছি, এই দেখেন কিরম সফট, কেমন দেখেন কি সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।